কিছুদিন আগেই ভারতের বিজেপি নেতা বলেছিলেন, ভারত একটি রাফাল যুদ্ধবিমান পাঠালেই নাকি বাংলাদেশ কেঁপে উঠবে। এমনকি তাদের দেশের সামরিক ক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা চীনের কাছ থেকে জেনে নিতেও বলেছিলেন। কিন্তু কিছুদিন না যেতে সেই ভারতই আন্তর্জাতিক ক্ষেত্রে কোণঠাসা হওয়ার পথে। ইউরোপ, আমেরিকা কিংবা এশিয়া সব দিক থেকেই তারা একের পর এক চাপের মুখে। শুধুমাত্র বাংলাদেশের সঙ্গেই যে ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে তা নয়, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গেই সম্পর্ক খারাপ হচ্ছে ভারতের। এরই মধ্যে ইমেইলে ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি এসেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল ইমেইলে রুশ ভাষায় লেখা ইমেইলটি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার মতো এমন শত্রু কে বা কারা তা এখনো জানা না গেলেও যুক্তরাষ্ট্র যে আর ভারতের ঘনিষ্ঠ বন্ধু তালিকায় নেই তা স্পষ্ট হয়ে গেছে। 14 ডিসেম্বর ভারতের সংবাদ মাধ্যম থেকেই জানা যায়, ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষ জালিয়াতির মামলায় শক্তিশালী তথ্য প্রমাণ রয়েছে। আদানি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার জন্য তার কোম্পানির দুর্নীতি বিরোধী কার্যক্রম সম্পর্কে ভুয়া তথ্য প্রদান করেছে বলেও অভিযোগ রয়েছে। গত মাসে ব্রুকলিনের ফেডারেল প্রসিকিউটররা একটি অভিযোগপত্র প্রকাশ করেন, যেখানে গৌতম আদানিকে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিয়ে তার প্রতিষ্ঠানের উৎপাদিত বিদ্যুৎ কেনার জন্য প্রভাবিত করে। এদিকে দীর্ঘদিন ধরেই ভারত ও কানাডার বৈরী সম্পর্ক প্রকাশ্যে। ভারতীয় কূটনীতিকেরা কানাডার মাটিতে হত্যাকাণ্ড, চাঁদাবাজি, অপহরণ, জবরদস্তি ও হয়রানির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার নানা অভিযোগ করে কানাডা। তারই রেশ ধরে 14 অক্টোবর কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সহ 6 জন কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। মূলত এর সূত্রপাত হয় যখন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। তখন থেকেই মূলত দিল্লি এবং অটোয়ার মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। আর তখনই দু দেশের সম্পর্ককে আরো অবনতির দিকে নিয়ে যায়, যখন ভারত সরকার কানাডাকে তার কূটনীতিকদের একটি বড় অংশ প্রত্যাহার করার জন্য বলে এবং ভিসা সেবা স্থগিত করে। মরার ওপর খাড়ার ঘায়ের মতো সম্প্রতি ভারতকে দেয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভার্ড নেশন তকমা বাতিল করেছে সুইজারল্যান্ড। এছাড়া 2022 সাল থেকেই ভারতের দ্বৈত কর নিরসন চুক্তি কার্যকর নেই। এই সিদ্ধান্তের ফলে সুইজারল্যান্ডে ভারতীয় কোম্পানিগুলোর জন্য উচ্চ কর হার আবারও 10% হবে। এর আগে 2021 সালে এই হার 10 থেকে কমিয়ে 5% করা হয়েছিল। ফলাফলস্বরূপ ভারত সুইজারল্যান্ড দু দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে। এদিকে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের প্রভাব পরমাণু শক্তিধর হিসেবে পরিচিত ভারতের ওপরও পড়তে শুরু করেছে। ভারতের জন্য ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরানের মাধ্যমে ভারত মধ্য এশিয়ায় প্রবেশের সুযোগ পায়। ভারত চাবাহার বন্দর নির্মাণ করেছে, যা ইরানের সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করে। এ কারণে ইরান অস্থির হলে ভারতীয় স্বার্থ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইরান যদি দুর্বল হয়, ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সস্তা গ্যাস ও তেল পাওয়ার পথও বন্ধ হয়ে যাবে। অন্যদিকে দক্ষিণ এশিয়া বেশ কিছুদিন ধরেই ভারতীয় আধিপত্য চ্যালেঞ্জের মুখে রয়েছে। বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনার পতনের আগে মালদ্বীপে ভারত বিরোধী স্লোগান দিয়ে প্রেসিডেন্ট হয়েছেন মোহাম্মদ মুইজ্জু। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়েছেন বামপন্থী অনুরা দিসানায়কে। আর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তো আগে থেকেই সাপে নেউলে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।